গুড মর্নিং। পর্নার খাতার আরেকটি পাতায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার, একটু আবার আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে এখন একটু যাবো, চাটা খেয়ে নিই, একটু বাগানে যাব। আজকে তো রোববার মানেই মাংস ভাত। তো আমরা যেহেতু মাটন খাই না, মানে আমি খাই না, আমার বাড়ির লোক টুকটাক খায়, তো চিকেনই আনবো। আজকে করব আম পোড়া মুরগি। দেখেছি রেসিপিটা বেশ ভাইরাল সব জায়গায়, তো দেখি একবার করে কেমন লাগে। তো বাগান থেকেই আম পারবো, গাছে এখন তো অনেক আম হয়েছে। চলো বাগানে যাওয়া যাক। এই যে আম, একটা আম পারলেই হবে, কারণ অলরেডি একটা আম আমার ঘরে আছে, কালকে ঝড়ে পড়েই ছিল, তাই এইটাই এখানেই ছিললাম। ছোট একটা লঙ্কা গাছ, দেখো কত লঙ্কা তুলেছি, অনেকগুলো এসছে, আরও আছে, এগুলো পেকে গেছিলো বলে এগুলো তুলে নিলাম। ব্যাস, মাওবাদি সেজে আমি তৈরি, যাবো এখন চিকেন আনতে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমটাকে বেশ ভালো করে এপিট ওপিট করে পুড়িয়ে নিতে হবে। এই সাধারণত এই জিনিসগুলো উনুন টুনুন হলে ভালো করে, গ্যাসেও পুড়ে যায় কিন্তু সময় লাগে, আর ভালো করে না পোড়ালে খোসাটা ছাড়বেও না, ভিতরটা সিদ্ধও হবে না। রসুন পোড়াতে দিয়েছি, আর লঙ্কাগুলোকে একটা কাঠিতে গুঁজে নিয়েছি। এর কাঠিটা আবার ভেঙে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, চামচ করে নেবো। ভালো করে পুড়িয়ে নিতে হবে, রসুনটাও যেন ভালো করে পড়ে, নাহলে ভেতরগুলো সিদ্ধ হবে না, আর তখন বাটতে গেলে কাঁচা কাঁচা থাকবে। এই যে ভালো করে পুড়লে খোসাটা একদম সহজেই ছিঁড়ে যাবে। যদিও একটু গরম আছে, আর একটু ঠান্ডা করে ছাড়ালে ভালো, নাহলে পাল্পটা বের করতে গেলে হাতে খুব লাগবে। আমি বুঝতে পারিনি ভেতরটা এতটা গরম। ঠিক আছে, হয়ে গেছে। এইদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তাতে বেশি করে বেশ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ওইটা যতক্ষণে লাল লাল হয়ে ভাজতে থাকুক, এইদিকে ওই পোড়ানো রসুন, লঙ্কা আর আমটা পুড়িয়েছিলাম তার পাল্পটা বের করে রেখেছি, পাল্পটা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। ও সরি, আর কটা আদা কুচিও দিতে হবে, বেশ মানে পরিমাণ মতো, যতটা মাংস সেই বুঝে। এবার ওই বাটাটা দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য, আর কি দেবো কিছুটা কাসুন্দি, আর সাথে স্বাদ মতো নুন, আর ব্যালেন্স করবার জন্য যেহেতু আমটা খুবই টক, আমি একটু চিনি দেবো, আর চিনিটা দিতেও হবে আর কি, না হলে ব্যালেন্স হবে না। সাথে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে, কারণ আমি সাধারণত শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, ওতে ভালোও না খুব একটা, আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংস মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেট করতে পারলে ভালো, তাহলে ঠিক আছে। ওটা ভালো করে কষিয়ে অন্য গ্যাসে চাপিয়েছি, আর এইদিকে জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি। প্রথমে তেলে যদি গোটা গরম মশলা দিতাম, তাহলে এই পোড়া আমের গন্ধটা আসতো না। এবার ওইদিকে জলটা ফুটিয়ে রেডি করে নিয়েছি, এদিকে রেগুলারের যে গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যদি মনে হয় নুন চিনি যেটা যেরকম লাগবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 5 থেকে 7 ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যে জলটা আমরা তৈরি করে রেখেছিলাম, ওই গোটা গরম মশলা দিয়ে ফোটানো জলটা, আমি প্রথমেই পুরোটা দিলাম না, কারণ দেখিনি আগে, যদি মনে হয় লাগবে তাহলে পুরোটা দেবো। আর যেহেতু আজকে আর কোনো সেরকম রান্না নেই, একটু ঝোলঝোলি রাখতে হবে, ভাবলাম জলটা দিয়েই দিই, যেহেতু আর বাকি রেখে আর কি হবে। ভালো করে দিয়ে এবার মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। সন্ধেবেলা আমি আর আমাদের পাশের বাড়ির বোন সৌমি, আমরা দুজনে একটু বেরিয়েছিলাম খাওয়া খেতে। তো আমাদের কাছেই BTPS এ টাউনশিপের ভেতরে একটা পার্ক হয়েছে, স্ক্র্যাপ পার্ক। বিভিন্ন রকম স্ক্র্যাপস দিয়ে অনেক রকমের জিনিসপত্র তৈরি করেছে। এখানে একটা ট্রেন, গাছগুলোতে কি সুন্দর রেখেছে, প্রতিটা গাছের গোড়াতে আঁকা একটা পদ্ম ফুল করেছে, দু একটা প্রজাপতি আছে। আর এইটা আমার সব থেকে ভালো লেগেছে, একটা চেস বোর্ড, সৌমি একটু দিয়ে পোজ দিচ্ছিল, এইটাও দারুণ। অনেকগুলো গাছে এরকম কাঠঠোকরা পাখি করেছে, এত মানে জীবন্ত, খুব সুন্দর লাগছিল, ভালো বেশ এঁকেছে। আমি একটুখানি বললাম যে কয়েকটা ছবি টবি তুলে দে, তাই আমি পোজ দিচ্ছিলাম, তখন আবার একটু ভিডিও করে নিয়েছিল। খুব ভালো বেশ, আর ওখানে প্রচুর গাছপালা, তো হাওয়াও খুব দেয়। এখানেও বেশ শিক্ষা, চাকরি, অস্ত্র, মায়া, মমতা, বুদ্ধি, স্নেহ, অন্ন, ভালোবাসা, এসব দিয়ে একখানা দুর্গা মা তৈরি করেছেন। বসারও বেশ জায়গা আছে টুকটাক, বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে সময় কাটার জন্য খুব ভালো। এখানে একটা মা জিরাফ, সাথে একটা বাচ্চা জিরাফ। আর টাউনশিপের ভেতরে রাস্তাঘাট এমনি খুব সুন্দর, এখানে একটা বাইকও ছিল, আমরা উঠে একটু পোস্ট দিয়ে ছবি টবি তুললাম। এই যে কাঠঠোকরাগুলো অনেকগুলো রয়েছে, বেশ 3-4টে দেখলাম, অনেকগুলো গাছই রয়েছে। আমরা BTPS টাউনশিপে এসেছি, এটা একটা বোধহয় নতুনই করেছে, খুব একটা বেশি দিন হয়েছে বলে মনে হচ্ছে না, এটা রিলে দেখলাম, তাই ভাবলাম একটু ঘুরে যাই। বেশ সুন্দর, ভালোই করেছে, আর প্রচুর গাছপালা, তো এখানে সুন্দর হাওয়া দেয়, সন্ধেবেলা করে আসাই যায়। যারা যারা কাছে পিঠে থাকেন
সন্ধ্যেবেলা করে ঘুরে যাবেন, বেশ সুন্দর, আর সাজিয়েছেও ভালো। আর এই স্কুলে আমি ক্লাস 5 থেকে 10 অবধি পড়েছি। এখনো এখানে এলে একবার করে স্কুলের সামনে দিয়ে ঘুরে যাই। অন্যার খাতার এই পাতাটি আজ এখানেই বন্ধ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প।